এই ভাইকে বলছি কি ভাই তার অন্য একটা বই চালাবে, ভাই কি করে ফোনটা নিয়ে আমার কাছে দিয়েছে। এবার আমি একটা অন্য বই চালাইছি, অনলাইন অত্যাচারের ওই বইটা চালাচ্ছি। এবার আমার কাছে তুমি আমার ফোনটা ধরলা কেন, আমাকে না বলে ধরলা কেন? আমি বলছি দেখো কাকু আগেও তো তোমার ফোন আমি ধরতাম, তুমি তো কোনোদিন এরকম বলো নি আমাকে, বলছো তোমার ফোন থেকে তুমি ধরছো কেন? আচ্ছা তুমিও যদি এদিকে বলছো না আমিও যদি এদিকে বলছি তাহলে কোন বইটা কে শুনবে? দুটো যদি ফোন চালায় তাহলে কার বই কে দেখবে? ঠিক আছে, এবার যাও উজ্জ্বলা ছিল জিজ্ঞাসা করো, ব্যাস এইটুকুনি হয়েছে। হতে হতে উনি আও পাও কথা শুরু করে দিয়েছে আমার সাথে। তখন আমি বলেছি কাকু বলে মারবো না, কিন্তু ঠাস করে চড় মেরে দেবো তোমার গালে। ঠিক আছে, আমি ওই কাকু ফাকু মানবো না, যেমন তোমাকে সম্মান করতে হয় সেরকম সম্মান ইয়েও করতে হবে। কাকুটাকে মানবো না, ঠাস করে গালে চড় মেরে দেবো তোমার। তুমি সবার সাথে মদ খেয়ে খেয়ে তুমি সবাইকে এক ভাবো নাকি? বলে ভিখারি ভাড়া থাকিস। আমি বলছি তুই তোর তাহলে নিজের বাড়ি, তুই তাহলে এখানে কি করতে মরতে আসিস? তুইও তো হোটেলে ভালো ভালো সুন্দরী মেয়েদের সাথে গিয়ে ফুর্তি মারতে আসিস, এখানে আসিস কেন? আমি ভিখারি হলে আমার লোমেরও যোগ্য হবি না তুই। তোর মতন ছেলেকে আমি এটা তোমার ভুল হয়েছে, যখন এখানে দুজন একসাথে মোবাইল গালাগালি দেখছে, দেখতে পাচ্ছ অসুবিধা হচ্ছে, ভালো লোক না, চলে আসা দরকার। চলে আসার দরকার না, আমিও বই দেখবো, সেও বই দেখবে, হয়ে গেছে মাতালে। উনি তো মদের নেশায় বলেছে, উনি তো খেয়ে আছে কি খেয়ে না, উনি কি খেয়ে আছে এখন? এখন এখন টেস্ট করলে আমি তোমাকে এখন তুমি দেখেছো তো, তুমি এখানে এসে গাল মারাচ্ছ, তুমি দাদা বলে তোমাকে আমি বলতে আমার লজ্জা লাগছে, তবু আমি বলছি রিঙ্কে দাদা ফুল মদ খেয়ে এসে গাল মারাচ্ছ, আর আজকে এক বোতল বাংলাকে তোমার নেশা হয়ে গেছে। তাহলে হবেই তো, উনি তো মদ খেয়ে আছে।